কিছু পরিমাণ টাকার 10% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর যদি 50 টাকা হয়, তাহলে টাকার পরিমাণ কত সেটা আমাদের বার করতে বলেছে। তো এইটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে অন্তর সেটার ফর্মুলা হয়, ডিফারেন্সটা যদি ডি ধরি তাহলে ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার বা টু দি পাওয়ার 2। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বার করে দিই তাহলে আমাদের টাকার পরিমাণ অর্থাৎ পি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে পি মাল্টিপ্লাইড বাই আর মানে আমাদেরকে দেওয়া আছে 10%, তাহলে 10/100, এটা স্কোয়ার মানে আমরা এটাকে দুবার লিখব। ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু ডিফারেন্স আমাদের দেখা দেওয়া আছে 50। তাহলে এখান থেকে 10 যদি কাটি তাহলে এখানে আমরা পি ইজ ইকুয়াল টু লিখতে পারি 50 মাল্টিপ্লাইড বাই এখানে 10 দিয়ে 100 কাটলে 10 বাঁচে, এখানে 10 বাঁচে, তাহলে এটা 10 মাল্টিপ্লাইড বাই 10 হয়ে গেল। 10গুলো এলো কোথা থেকে, না এখানে 10/100 ছিল, তাহলে 10 দিয়ে 100 কাটলে আমাদের একটা শূন্য কেটে যায়, তাহলে এখানে 1-এর 10 ছিল, এখানে 1-এর 10 ছিল, সেই 1-এর 10গুলো যেহেতু নিচে ছিল তার জন্য ওদিকে গেলে আমাদের গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5000 টাকা। অর্থাৎ আমাদের আসলে পরিমাণ বা টাকার পরিমাণ ছিল 5000 টাকা, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।